হেগেলের কথা অনেকে আপনারা জানেন। একটা অসাধারণ কথা বললেন বুদ্ধিমানরা ইতিহাসের সাথে হাঁটে, আর যারা নির্বোধ ইতিহাস তাদেরকে ধাক্কা দিয়ে হাঁটানোর চেষ্টা করে। গণসংহতি আন্দোলন আপনারা গত 2.5 দশকে ইতিহাসের সাথে আপনারা থাকার চেষ্টা করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। মানুষের প্রতিটা গণতান্ত্রিক আন্দোলন, লড়াই, সংগ্রাম আমরা প্রায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি এবং আমরা হাঁটার চেষ্টা করেছি। এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, অনেক সময় চরম বুদ্ধিমান মানুষরা নির্বুদ্ধিতার যে পরিচয় দেয়, জাতীয় ঐক্যমত কমিশন এবার সেই পরিচয়টা তারা দিয়েছে। এবং বুদ্ধিমান মানুষরা যখন নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তখন এর দুঃখ রাখার কোনো জায়গা থাকে না। এবং যাদেরকে আমরা প্রায় মাথায় তুলে যাদেরকে আমরা রাখতে চেয়েছিলাম, তাদেরকে এখন আখ্যায়িত করা, তারা এখন বিশ্বাসঘাতক হিসাবে, প্রতারক হিসাবে তাদেরকে এখন আখ্যায়িত করা হচ্ছে। এর চেয়ে কষ্টকর, এর চেয়ে দুঃখের, লজ্জা, বিব্রতকর আর কিছু হতে পারে না। 17 তারিখে আমরা সবাই, আপনারা, আমরা এখানে যারা এই মঞ্চে বসে আছেন, সবাই আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। দুর্ভাগ্যজনক যে আপনারা আধুনিক গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে, রাজনৈতিক সমাজ কিভাবে চলে, বোঝাপড়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, রাজনৈতিক বোঝাপড়া, সামাজিক চুক্তি, তার ভিত্তিতে চলে। ঐক্যমত কমিশনে আমাদের যে চুক্তি, বোঝাপড়া, দুর্ভাগ্যজনকভাবে ঐক্যমত কমিশন তারা সেই পথে তারা হাঁটতে পারেননি। তারা নিরভঙ্গ করেছেন, আমাদের বিশ্বাস ভঙ্গতা, তারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন, যেটাকে অনেকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা কি একটা সহিংসতাকে ডেকে আনছেন? রাজনৈতিক দুর্যোগকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? আপনারা কি বিরোধ বৈরিতাকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? ঐক্যমত কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি। কমিশনের সভাপতি প্রফেসর ইউনুস, তারও স্বাক্ষর রয়েছে। তারা যে পরামর্শমূলক যেটা দিয়েছেন সরকারের কাছে, সেটা আমাদেরকে আরও বিব্রত করে, আরও লজ্জার মধ্যে নেয়, আরও উদ্বেগের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। এখন সংকটের সমাধান কিভাবে হবে, যেটা বলে শেষ করব। আমি মনে করি সব কিছু শেষ হয়ে যায়নি, এটা মনে করার কোনো কারণ নেই। এখানে বসে দেখলাম উপদেষ্টা প্রেস সচিব, তিনি বলছেন গণভোট যখনই হোক 15ই সেপ্টেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে। কথাটা আংশিক বলেছেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা ঐক্যমত কমিশনে বিপুল অধিকাংশ দল আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের জন্য। সুতরাং সরকার, এবং এটা তিনি বলেছেন, তারা যেটা সবচেয়ে উপযুক্ত, প্রধান উপদেষ্টা সেটাই সিদ্ধান্ত নেবেন।